আপনার নাম কি? আমার নাম জয়ন্ত দাস, রূপে পিন্টু। আচ্ছা, আপনার পিতার নাম? লেট পঞ্চানন দাস। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি আগমশ্বর স্ট্রিট, কামারপাড়া। আচ্ছা, এই 6 তারিখ রাত্রে কী ঘটনা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আমার কারখানায় একটি ছেলে, আমার ছেলে কাজ করছিল কারখানার ভেতরে। একটি ছেলে নাম অমিত দে, ও এসে ওর সঙ্গে বিরক্ত করছিল আর কি, যেটা করে আর কি মানুষ। ওকে বিরক্ত হয়ে ওকে বলেছিল যে বাড়ি চলে যা, আমার বাড়িতে কালকে পুজো আছে, আমাকে কাজ করতে দে, আমার বাড়ির ঠাকুর আমি ফিনিশ করছি, আমাকে কমপ্লিট করে আমাকে বাড়ি যেতে হবে, আবার একটু শুতে হবে। তুই আমার বাড়িতে সন্ধ্যাবেলায় তোর নেমন্তন্ন, কালকে যাস, আমার বাড়িতে পুজো হবে। তার সত্ত্বেও ওকে ও বিরক্ত করে, ও বারবার ওকে বলে যে বাড়ি চলে যা, বাড়ি চলে যা, যায় না। তখন ও বাধ্য হয়ে ওর সামনেই, তুই যখন যাবি না তাহলে আমি চলে যাই বলে কারখানাটা বন্ধ করে চলে আসে। এই পর্যন্ত। তারপরে ও তো বাড়িতে এসে শুয়ে পড়েছে, আমি তো বাড়িতেই ছিলাম, আমি এটা ওর মুখ থেকেই শুনেছি। আচ্ছা, এরপরে সকালবেলা যখন 5:30 পৌনে 6টা মতন বাজে, আমার একটা ফোন আসে কারখানার ওখান থেকে যে শিগগিরই তুমি কারখানার এখানে এসো, তোমার যত ঠাকুর সব ভেঙে দিয়েছে। কারা কীভাবে জানি না, সব উল্টে উল্টে পড়ে আছে দেখছি, এবং রাস্তায় পড়ে টড়ে আছে। আমি চলে এলাম, বাড়ি থেকে কারখানায় গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ বীভৎস অবস্থা আছে। মানে এই জিনিস চোখে দেখা যায় না, মানে যত ঠাকুর ছিল সব ছুঁড়ে যেগুলো ছোটো ছোটো সেগুলো ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে, ড্রেনে ফেলে দিয়েছে। যেগুলো কারখানার সামনে যেগুলো বড় বড় ঠাকুর, সেগুলো সেখানে উল্টে পাল্টে ফেলে দিয়েছে, একটার ঘাড়ে একটা ছুঁড়ে ফেলেছে। এই অবস্থা করা, আমি তখন দেখে আমার নিজেকে খুব খারাপ লাগছিল। আমি সামলাতে পারছিলাম না নিজেকে, যে কী কষ্ট, প্রচুর টাকা খরচা করেছি, এই অবস্থার মধ্যে আমার এত ক্ষতি করলো কে। যাই হোক, আমি তখন, আমাকে সবাই জিজ্ঞেস, তোমার সঙ্গে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, গণ্ডগোল হয়েছে? না, আমার সঙ্গে কোনো ঝগড়া গণ্ডগোল মারামারি কারোর সঙ্গে কিছু নেই। তা বলছে যে তাহলে কে করলো? গরুতে তো হলে 2-1টা করবে, ষাঁড় গরুতে যদি যুদ্ধ করে গণ্ডগোল করে যদি করতো তাহলে 1-2টো ভাঙতো। এভাবে যেভাবে ভেঙেছে তো সব, মানে একটাকেও রাখেনি। এমনকি আমার ওই ঝাঁপ যে কারখানার দরজা, সেটাকে ভাঙচুর করেছে, ভেঙে ভেতর দিকে করেছে। তখন আমার ওই বাড়ির ঠাকুরের যে শিবের মাথার যে ঝুঁটি, যেটা চুল বাঁধা হয়, ওটা ভেঙে গেছে। ঝাঁপটা ভাঙা, তালাটা, চেনটা ছেঁড়া। আমি দেখে তখন বললাম, আমি নিশ্চয়ই মানুষের কাজ। তো বলো, তুমি বলো কারোর, যে তোমাকে কারোর সন্দেহ হয় না কেন? আমি তো বলতে পারবো না। তারপর ছেলেকে ফোন করে ডাকা হলো। ছেলে শুনে গিয়েই, ওখানে গিয়েই ও চেঁচিয়ে উঠেছে যে অমিত করেছে। কেন অমিত করেছে, কোন অমিত, কী বৃত্তান্ত? তখন বলছে এই ব্যাপার, কালকে রাত্রিরে আমাকে বিরক্ত করছিল। আমি তখন ওকে বারবার চলে যেতে বলেছি, যায়নি। লাস্টে আমি আমার ঝাঁপ বন্ধ করে চলে গেছি। ওরই কাজ, ও ছাড়া কেউ করিনি। তখনই ও এই জিনিস করছিল। এই পর্যন্ত আমি ওর মুখ থেকে শুনেছি বলে, যেটুকু আমি ওর কাছ থেকে শুনেছি সেটুকু জেনেছি। তারপরে থানার থেকে গিয়ে ওই সামনে যে সিসিটিভি ফুটেজ ছিল, যিনার বাড়িতে সিসি ক্যামেরা আছে, ওনার বাড়িতে ফুটেজ নিয়ে আমরা, যেটা ওনারাও দেখেছে বা আমার ছেলে দেখেছে, আমরা দেখেছি। ও আর ভাই অমিত। কে ছিল? অমিত আর অমিতের ভাই অসিত, অমিত দে, অসিত। অমিত দে আর অসিত দে, ঠিক আছে।